নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াস ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমাদের দিরাঙে শেষ দিন, বলতে পারেন অরুণাচলেই। আজ আমরা অরুণাচল থেকে ফিরব গৌহাটি। অপূর্ব সুন্দর এই হোটেলের ব্যালকনি থেকে বাইরের ভিউটা। চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ওই ব্রেড, বাটার, কর্নফ্লেক্স, জুস, চা, কফি, তার সাথে ছিল চিড়ের পোলাও, আর ছিল হালুয়া, পুরি সবজি, ডিম সেদ্ধ। কেউ চাইলে ডিমের অমলেটও নিতে পারে। ব্রেকফাস্টটা কিন্তু বেশ টেস্টি ছিল। ঋষির তো খুবই ভালো লেগেছিল। কেমন? বাহ, গুড মর্নিং। এখন প্রায় 11:30 মতো বাজে। আমরা বেরোচ্ছি অরুণাচল থেকে। লক্ষ্মী পুজোর ঠিক আগের দিন, আজকে 5 তারিখ, রাইট? 5 তারিখ। অরুণাচলের ট্রিপটা আমাদের কাছে একটা স্মরণীয় হয়ে থাকার মতো ট্রিপ। ভারতবর্ষের প্রথম সূর্যের রাজ্য, যেখানে প্রথম সূর্যোদয় হয়। যেন স্বর্গ দেখে এলাম। যেমন তাওয়াং, তেমন সেলা পাস, সেলা টানেল দেখলাম, বুমলা দেখলাম, বুমলা পাস, এখানে দিরাং। এশিয়ার প্রথম এবং ওয়ার্ল্ডের দ্বিতীয় বৃহত্তম মনেস্ট্রি দেখে এলাম তাওয়াংয়ে। দিরাং মনেস্ট্রি দেখলাম, কত কিছু দেখলাম। মান্ডালা টপ দেখলাম দিরাঙে। সবই দেখেছেন আপনারা আমার ব্লগগুলোয়। আমি একটা জিনিসই বলবো, নর্থ ইস্টে যবে থেকে আমি থাকতে শুরু করেছি, আমাদের সত্যি এদের থেকে বেশ কিছু জিনিস শেখা উচিত। কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গা রাখতে হয়, ভালোবাসতে হয় প্রকৃতিকে, এদের থেকে শেখার আছে। আর আরও একটা সুন্দর জিনিস শিখলাম, এখানে প্রকৃতির মধ্যে গাছ, সাথে জন্তু জানোয়ার, পাখি, মানুষ সব একসাথে একে অপরের সঙ্গে অদ্ভুত সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকে। এটাও একটা জানার মতো বিষয়, শেখার মতো বিষয় আমার কাছে। আমি সত্যি চাই নর্থ ইস্টেই আমি অনেকটা বেশি বছর, অনেক বেশি সময় যেন কাটাতে পারি আমার টোটাল লাইফ স্প্যানের। চাকরি সূত্রে দেখা যাক কত বছর আমরা এখানে দুজনে থাকতে পারি। এই নর্থ ইস্ট আমাকে চাকরিটাও দিয়েছে। 9 বছর বাদে চাকরিতে যে ব্যাক করেছি, সেটাও আসামে, নর্থ ইস্টে। তাই আমি নর্থ ইস্টের কাছে সব দিক থেকে কৃতজ্ঞ। কোভিডের সময় যখন নাগাল্যান্ডে আসি, তার আগে অবধি আমার ছোট্ট সোনা সব সময় রোগভোগ করতো। নর্থ ইস্টে আসার পর এখানকার এই প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু, সব কিছুতে ও যথেষ্ট সুস্থ, খুব সুন্দর থাকে। ফিরতে ফিরতে বেশ রাত্রির হবে। 303 কিলোমিটার, তাই তো? 350-র কাছাকাছি, আমি একটু ভুল বলেছি। 350 কিলোমিটার মতো আমাদের টোটাল জার্নি। যেহেতু পাহাড় থেকে নামা, তাই হাতে অন্যান্য প্লেনে যেরকম গাড়ি চালালে আমাদের স্পিডে হয়ে যায়, সেটা হবে না। তার উপর আমরা তো পাহাড়ের ড্রাইভার নই, তো ফিরতে ফিরতে আমাদের প্রায় রাত্রির হয়েই যাবে। সন্ধ্যের মধ্যে আশা করছি আমরা ঢুকে যেতে পারবো। এই ব্লগটা খুব হাস্যকর, মানে প্রত্যেকটা ট্যুরের এন্ডে আমাদের এরকম একটা না একটা কিছু মনে রাখার মতো আমাদের হবে। তো এবারে কি, এবারে হচ্ছে আবার আমাদের গাড়ির সামনের বাঁদিকের চাকাটা পাংচার। এই যে আমি দেখাচ্ছি, এইটুকু একটা ছোট্ট পাথর, একটা পুচকি পাথর, এর এত শক্তি। এই 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 যে এজগুলো কিভাবে একটা পজিশন করে আমাদের গাড়িতে লাগলো ঠিক বুঝলাম না। সামনের বাঁদিকের চাকাটা গেল। তো এই জিনিসপত্র এখন সমস্ত নামানো হয়েছে গাড়ির থেকে, এইটা দেওয়া হয়েছে। আর আসুন দেখাই,
ছেলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর অর্ঘ্য এখন টায়ারটা চেঞ্জ করবে। এই যে পারবি, চাপ নাই। চাকাটা কোথায়? চাকাটা নিয়ে আসছি। সেই মানে কোনো একটা ট্যুর আমাদের একদম স্মুথলি কমপ্লিট হবে, সেটা হওয়াও উচিত নয়। এই যে টায়ারটা পাংচার হলো, মানে অল্পের ওপর দিয়ে জিনিসটা যাচ্ছে, তো রিস্ক নাই। ভেবেছিলাম আজকের ব্লগটা হয়তো খুব ছোট্ট হবে, শুধু ফেরার আর ফেরার পথে কয়েকটা ভিডিও রেখেই ব্লগটা শেষ করতে পারবো। কিন্তু এটা প্রতিবারের একটা অভ্যেস হয়ে গেছে, আমাদের যখনই আমরা কোনো ট্যুর করি কিছু না কিছু একটা কাণ্ড হবে। আগের বার যখন ভাইজ্যাকের ব্লগগুলো দেখেছিলেন, সেখানে গিয়ে আমরা যে গাড়িটা বুক করে আমরা চালাচ্ছিলাম, সেই গাড়ির এক্স্যাক্টলি বাঁ দিকের চাকাটা আমার হাতেই, মানে আমি তখন স্টিয়ারিংয়ে ছিলাম, পাংচার হয়েছিল। এখন এটা হলো অর্ঘ্য যখন চালাচ্ছে তখন। তবে এটা একটা ওয়ার্নিং সাইন বলে আমি মনে করি। ভগবানও মাঝে মাঝে চায় যে আমাদের মধ্যে যেন ওভার কনফিডেন্স এসে না যায়, আর আমরা যেন খুব স্পিডে চালাবো, খুব ভালো করেছি, খুব ভালো চালাচ্ছি, এই ব্যাপারটার মধ্যে যেন না পড়ে যাই, যেন সব সময় পাহাড়ের রাস্তায় সতর্ক থাকি। যে কোনো কাজই আমরা সব সময় চেষ্টা করি দুজনে মিলে করার। চাকাটা লাগানো, এই গাড়ির চাকাটা লাগানো বলতে পারেন আমার কাছে খুব টাফ। কুইডে আমার প্রবলেম হতো না, আগে বন্ধ কিন্তু করে এটাই টাফ, যেহেতু চাকাটা খুব ভারী। তবে জগ দিয়ে গাড়িটাকে তোলা বা নামানো, এইগুলো বাবা একটা সময় শিখিয়েছিল, পরবর্তী সময় অর্ঘ্যও শিখিয়েছে, তাই অসুবিধে হয় না। পাংচারটা সারানোর পর আমাদের একটু বেলা হলো বটে, বাট আমরা এসে পৌঁছলাম শেরগাঁও। শেরগাঁও জায়গাটা ভারী সুন্দর। এত খিদে পেয়ে গেছিল, খাওয়ার যে সুন্দর করে একটা ভিডিও নেব সেটার জন্য আর অপেক্ষা করতে পারিনি। কোনো ক্রমে রেস্টুরেন্টে ঢুকেই আমরা খেতে বসে যাই। শেরগাঁও যাওয়ার পথের রাস্তাটা অপূর্ব সুন্দর। এই যে এরকম ছোট্ট ছোট্ট শ্যাকের মতো করা আছে, যার ভেতরে ঢুকে আমরা লাঞ্চ করতে পারি। আমরা এখানে গেছিলাম লাঞ্চ করতে, নিয়েছিলাম চিকেন রাইস 3 প্লেট। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অত্যন্ত খিদে পেয়ে যাওয়ায় আমাদের আর ভিডিওটা খাবারের করা হয়নি। ঘড়িতে বাজে প্রায় 4টে মতো। খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই রাস্তাটা দিয়ে যেতে যেতে আমরা বুঝলাম এই জায়গাটা সুইজারল্যান্ডের থেকে কোনো অংশে কম নয়। পার্থক্য এটাই, আমরা আমাদের নিজস্ব সম্পদটাকে সেভাবে কোনোদিনও গুরুত্ব দিলামই না। সবসময় আমাদের পাসপোর্টে কতক্ষণে একটা করে ভিসা যুক্ত হবে বিদেশ যাওয়ার, সেই তাড়াতেই আমরা ব্যস্ত। আমাদের দেশে কি কম আছে! অরুণাচল কিছু কিছু জায়গা সুইজারল্যান্ডের থেকে কোনো অংশে কম নয়। যদি কম কিছু হয়, সেটা হলো আমরা সুন্দর করে মেনটেন করে রাখি না, সেটা আমাদের দোষ। বিদেশে গিয়ে যে রুলস রেগুলেশনসগুলো আমরা বাধ্য হয়ে ফলো করি, সেটাই যদি ভালোবেসে নিজের দেশে ফলো করি না, আমাদের দেশটাও খুব সুন্দর এবং সেটা আরও সুন্দর হয়ে উঠবে। না 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 बहुत प्यार करते বাবা আমি এখন কবে ক্যান্টিন যাব? 18+ হোক, রেজাল্ট ভালো করো, পড়াশোনাটা একদম মেন স্ট্রিমে খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। ব্রেকে আমরা অবশ্যই ক্যাম্পিংয়ে যাব, এবং যদি সব ঠিকঠাক থাকে মাম্মামও যাবে আমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, এই গাড়িটা নিয়েই যাবো। মডিফাই করে দিও। হ্যাঁ, ফেরার দিনে দেখছিলাম ঋষির কিন্তু খুব এনার্জি, ওর বেশ ভালো লাগছিল রাস্তাটা।
শেরগাঁও ওর পছন্দ হয়েছে। আসলে ঋষি খেয়াল করে দেখেছি এনজয় করতে চায়, কিন্তু ওর একটা মোশন সিকনেস রয়েছে, তাই জন্য বমি হওয়ার ভয়ে ও পাহাড়ের যতক্ষণ না জার্নিটা কমপ্লিট হয় ও খুব একটা এনজয় করতে পারে না। ওই জন্য তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে। রাস্তাটা এত অপূর্ব সুন্দর, কোনো একটা অংশ আমার ভিডিও থেকে বাদ দিতে ইচ্ছে করছিল না। টোটাল এত ঘন্টার জার্নিটাকে অনেক কেটে কুটে আমি এই 14-15 মিনিটে নিয়ে আসার চেষ্টা করেছি। হ্যাঁ, with the It's a song. melodious ending. শোন, আমার গলাটা তো বিশাল কিছু ভালো না, আমি জাস্ট আমার আনন্দের জন্য গাইছি। তুই কিন্তু একটু সাথ দিস, হ্যাঁ। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে মুখে ধরিব জড়ায়, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর, স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর, নিজ হাতে তুমি গেঁথে নিও হার, এলো না তাহারি ছড়ায়, চরণ ধরিতে দিও আমারে, নিও না, নিও না সরায়। অনেকগুলো ওয়ার্ড মিস্টেক হয়েছে, চিরবিকাশিত বাসনা বেদনা। এত সুন্দর একটা ভিউ। অর্ঘ্য তো গান গায়, তাও আমি তো একদমই গান জানি না। সেভাবে গানের গলায় গান গায় বলছো? ঠিক আছে, গানটাতে সব সময় মানে তোমাকে ভীষণ বড় একজন সঙ্গীত শিল্পী হতে হবে তা নয়। কমেডি মনের ভাব প্রকাশের একটা অন্যতম মাধ্যম আমার তো মনে হয় গান। তোমার স্বর্গই বলো, মানে স্বর্গে তো প্রবেশ করা সম্ভব না। স্বর্গ সম, হ্যাঁ, স্বর্গ সম, অন্যতম স্বর্গ সম। বাহ, এত পাপ করেছি আমরা জীবনে, আমরা কখনোই স্বর্গে যেতে পারবো না ট্রেনে। বাঁ দিকটা নাও। হ্যাঁ, নিচ্ছি তো। এই তো বাঁ দিকটা নাও। সেক্ষেত্রে এই ট্যুরটা আমাদের মতো করে আমরা শেষ করতে পারছি। আশা করছি আপনাদেরও আমাদের প্রত্যেকটা ব্লগ খুব ভালো লাগছে। আমি রেগুলার ব্লগার নই, মানে হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার সার্ভিসের জন্য বাচ্চা সামলে সবটা পারি না। ভেবেছিলাম ব্লগটা গানটা করতে করতেই শেষ করব, কিন্তু তারপরে এই অংশটার ভিডিও না রেখে পারলাম না। যখন আমরা ফিরছি, যে পাহাড়গুলো দেখে আমাদের এত একটা রোম্যান্টিক মোমেন্ট এসেছিল, সেই পাহাড়গুলো টপকে টপকে ফিরতে ফিরতেই অন্ধকার নেমে আসে। নিজেদের অজান্তেই বুঝতে পারলাম রাস্তাটা খুব কঠিন হয়ে গেছে। ঘন মেঘ, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, 5 ফুটের বেশি বা সামনে দেখতেই পাওয়া যাচ্ছে না। এদিকে
আমাদের যেহেতু একটা টায়ার পাংচার হয়েছিল, রাস্তায় সেরকম কোনো দোকান না পাওয়ায় আমাদের কিন্তু স্টেফনি এখন বর্তমানে কোনোভাবেই কাজ করবে না। অত্যন্ত সাবধানে, অত্যন্ত ধীর গতিতে আগের গাড়িকে ফলো করে আমরা পাহাড় থেকে নামতে শুরু করলাম। একটা সময় জার্নিটা কিন্তু বেশ ভয়ের হয়ে যায়। প্রায় 40-50 মিনিট টান টান উত্তেজনার মধ্যে দিয়ে গাড়ি চালানোর পর অবশেষে এসে আমরা প্লেনে পৌঁছই, আসাম আর অরুণাচলের বর্ডার। এইবার আমরা আর কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব মঙ্গলদৈ, যেখান থেকে সরাসরি কানেক্ট হবে গৌহাটির হাইওয়েটা। আমাদের অরুণাচল ট্যুরের এন্টায়ার আইটিনারি, খরচ, বুকিং ডিটেলস সবটা নিয়ে আমি পরবর্তী ব্লগে আসছি। আজকের মতো টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্র দেখা হবে।